এটা আসলেই একটা নেতিবাচক বার্তা দিতে পারে। কারণ হলো যে আমাদের ঘাটতি বেড়ে যাচ্ছে, এটা তখন খুব একটা হয়তো বড় কোনো সমস্যা হতো না যদি আমরা মূলধনী যন্ত্রপাতি বেশি আমদানি করতে পারতাম। মানে এই ক্যাপিটাল গুডস যখন আমরা ইম্পোর্ট করি, তার মানে হলো যে আমাদের এই পুরো প্রোডাকশন প্রসেসটা কিন্তু তখন ডাইনামিক হয়ে যাচ্ছে। মানে দেশের ভিতরের যে বাজার, সেটাকে কেন্দ্র করে আমাদের উৎপাদন এবং বিদেশি যে রপ্তানি, এই দুটো জায়গায় কিন্তু একটা পজিটিভ সিগন্যাল দেয়। কিন্তু যখন আমাদের ঘাটতি বেড়ে যাচ্ছে, মানে ঘাটতির কথা যেটা আপনি বললেন যে এখন তো 43 বিলিয়ন হলো আমরা এক্সপোর্ট করছি, আর প্রায় 67 বিলিয়নের মতো হচ্ছে ইম্পোর্ট করছি। তো এখন এই যে একটা ম্যাসিভ গ্যাপ, হ্যাঁ, তো এখন এইটার যদি আমাদের সেটা ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট ড্রিভেন হতো, তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না। কিন্তু তা তো হচ্ছে না। তার মানে হলো যে দেশীয় যে শিল্পায়ন, তো সেখানে এবং এই পুরো আমাদের যে গার্মেন্টস সেক্টর বা অন্যান্য যে সেক্টর যারা আমরা এক্সপোর্ট করছে, তো তারা কিন্তু একটা বড় রকমের চিন্তার মধ্যে পড়ে গেছেন যে তাদের উৎপাদনটা তো হচ্ছে না, বিদেশে রপ্তানি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তার মানে হলো যে আমরা কনজিউমার গুডটা বেশি ইম্পোর্ট করছি। তো এইগুলোই হচ্ছে একটা চিন্তা। তার কারণ যখনই আপনি মেশিনারি ইম্পোর্ট করবেন, তার মানে হলো যে লোকাল এমপ্লয়মেন্ট হবে, ইনভেস্টমেন্ট হবে, হ্যাঁ, তখন কিন্তু ব্যাংকগুলো এখানে আসবে ফাইন্যান্স করতে। পুঁজিবাজারটা এখন চাঙ্গা হয়েছে ঠিকই, কিন্তু ওই পুঁজিটা যাচ্ছে কোথায়? এবং সাময়িকভাবে চাঙ্গা হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তার কারণ নতুন আইপিওটা আসছে না, বেশ 28 মাস হয়ে গেল, এটা হচ্ছে না। তো এখন যে অবস্থা, আমি মনে করি যে আসলে আমাদের এই যে ক্যাপিটাল গুডের ইম্পোর্টের দিকে নজর দিতে হবে। আমাদের এই যে এত রেস্ট্রিকশন, এখানে আমাদের যে রেগুলেটরি ডিউটি আছে বা সব মিলিয়ে আর কি, যে এক ধরনের আমাদের চিন্তা ভাবনাই হলো যে কোনোভাবে ডলারটাকে সেভ করতে হবে। কিন্তু আমাদের যদি শিল্পায়নটা না হয়, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো হচ্ছে আমাদের পুরো ইকোনমিক ফাউন্ডেশন। এবং আমি নিজে এই যে 5 বছর মেয়াদী যে কৌশলপত্রটা যেটা হলো এই সরকারের, তো সেটার মধ্যে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে ছিলাম। তো এখন আমরা কিন্তু এই পুরো জিনিসটা তৈরি করে দিয়েছি, এই পেপারটা আছে, এবং সরকার কিন্তু এরপরে বাজেটটা করলো। বাজেটের মধ্যে কিন্তু অনেক রকমের সুবিধা দেওয়া হয়েছে, হ্যাঁ, র ম্যাটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে বা যে ক্যাপিটাল মেশিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইম্পোর্ট সাবস্টিটিউশন, কিন্তু সেটা তো ম্যাটেরিয়ালাইজ হতে হবে। তো শুধু বাণিজ্য ঘাটতি বেড়ে গেলে তো হবে না। আর অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক যেটা করেছে সেটা হলো যে এই নীতি সুদের হার কিন্তু এই 0.5 বেসিস পয়েন্ট কমিয়েছে। জি, এটার দুটো উদ্দেশ্য। একটা হলো যে এখানে এই যে ব্যাংকের যে এক্সেস লিকুইডিটি তৈরি হয়েছে, বিপুল পরিমাণে কিন্তু আমানত সংগ্রহ করেছে, তেন হলে তো বিনিয়োগের জন্য দিতে হবে। তো এখন দেখা যাচ্ছে কি যে ছোট মাঝারি যারা আছে, অতি ক্ষুদ্র, তারা কিন্তু এখন খেলাপি হয়ে যাচ্ছে। আগে দেখতাম যে বড় বড়রা খেলাপি হয়ে যাচ্ছিল, এখন খেলাপিটা হয়ে গেছে পুরো ইকোনমিটা, সবাই অনেকটা খেলাপির দিকে দৌড়াচ্ছে। তো এই অবস্থায় আমি মনে করি যে এখন সরকারের কিন্তু মানে সিরিয়াসলি একটু চিন্তা করা উচিত এটা নিয়ে, এবং এটার জন্যই একটা স্পেশাল ফান্ড তৈরি করা উচিত। যেটা ছিল যে 60,000 কোটি টাকার আমাদের একটা ইনসেন্টিভ ফান্ড ছিল, তো এখন সেই জায়গাতে আমি মনে করি যে রিওরিয়েন্টেশন দরকার। মানে ইনিশিয়ালি যে চিন্তা করা হয়েছিল, এখন অনেকগুলো কারখানা বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু ঝুঁকির মুখে আছে। তাদের এই বেতনটা হবে কীভাবে? কর্মীদের লাখ লাখ কর্মী, এবং একই সঙ্গে তারা কীভাবে ব্যাংকে টাকা ফেরত দেবেন? রাইট। আর আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের যারা বায়ার, তারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে বে টার্মিনাল ঠিক করা হচ্ছে না, এনার্জি নেই, তো তারা যেমন ইনভেস্টমেন্টও আসবে না, আমাদের রিলিজ টাইম সেটা পূরণ করতে পারবে না। বহু অনেকগুলো সমস্যা, চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।